বৈষম্য বিরোধী ছাত্র জনতার তাণ্ডবে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি, সুধা সদনও। রাতভর এই ভাঙচুর চালায় ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বুধবার রাতে অনলাইনে তার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। এক পর্যায়ে শেখ মুজিবের ধানমন্ডির ৩২ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। রাতভরই চলে এমন পরিস্থিতি। আমরা এই দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো নাম নিশানা রাখতে চাই না। তারা আমাদের দেশের জন্য যা একটা খারাপ অবস্থা করেছে, এটার জন্য ভেঙে দেওয়া উচিত। ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আমরা ইনকলাব চাই, আমরা কখনো মুজিববাদ চাই না। সুতরাং এই মুজিববাদকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এটাকে নিমিষে গুড়িয়ে দেব। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায় ভবনটির বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। নিয়ে গেছে বইপত্র সহ স্টিল, লোহা ও কাঠের অনেক অবকাঠামো। এদিকে দুপুরে ভাঙা হয় ৩২ নম্বরে থাকা স্মৃতি জাদুঘরের পেছনের ৬ তলা ভবন। ভিতরে ঢুকে যায় শত শত মানুষ। পাপ চায় না, হাসিনা যে পাপ করছে এই পাপের প্রায়শ্চিত্তরা ভোগ করতেছে। ফেসিবাদী বলতে কোনো কিছু থাকবে না, এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে তছতছ করে দেওয়া হবে। পরবর্তী যে পলিটিক্যাল গ্রুপগুলো আসবে সবার জন্য এর একটা চিত্র হিসাবে আপনারা উপস্থাপন করতে পারবেন। আমি এমনি দেখতে আসছি। ৩০০ টাকা বিক্রি করুম, বিক্রি করে আমরা নেয়া খাওয়া দাওয়া করুম। আরেকবার যদি আহে তার দিও মায় গরিব দুঃখের অনেক কিছু খাইছে। লোহা লক্করের আশায় হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকিটাকে ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা। এই রডগুলো নিয়ে পরবর্তীতে আপনারা কি করবেন? পরে আর কি করবো, পরে আর কিছু করবো না, এটা সবাই নিতেছে, আমরাও নিতেছি। চোরের উপরে বাটপারি করতেছি। শেখ হাসিনার প্রকাশ্য চোর শেখ হাসিনার বাপের বাড়ি চুরি করতেছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।